اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন একটি মূল্যবান আমলের কথা বলবো যে আমলটা আমরা যদি করতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের বরকতে আমার আপনার জীবনের সকল হাজতকে তিনি পুরো করে দেবেন, আমার আপনার জীবনের সকল আশা আকাঙ্ক্ষাগুলোকে তিনি পুরো করে দেবেন। এমনকি যে সমস্ত কাজগুলো এখনো ঝুলে আছে, যে সমস্ত হাজতগুলো এখনো ঝুলে আছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো পুরো হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে সেই সমস্ত ঝুলে থাকা কাজগুলো, সেই সমস্ত ঝুলে থাকা প্রয়োজনগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। মনের স্বপ্নকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন যদি আমরা ওই মূল্যবান আমলটা করতে পারি। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূল্যবান আমলটা গোটা পৃথিবীর উম্মতকে হাদিসের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা সেই মূল্যবান আমলটা জেনে নেই। তো প্রিয় দর্শক, ওই মূল্যবান আমলটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস এবং হাদিসটির বর্ণনাকারী হযরত মাআকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে, কি পড়বে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এটা তিনবার পড়বে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ক্বারাআ সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর, তিনি বললেন তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে। প্রথমে আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়বে, তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে। তো প্রিয় দর্শক, সূরা হাশরের শেষ 3 আয়াত কি সেটা আমি পরে বলছি, আগে হাদিস শরীফটা শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ আলফা মালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নির্দিষ্ট করে দেবেন। কত? ৭০,০০০ ফেরেশতা তার জন্য নির্দিষ্ট করে দেবেন। আর ওই ৭০,০০০ ফেরেশতার কাজ হবে ইউসাল্লুনা আলাইহি, তার উপর রহমত পাঠানো, অর্থাৎ তার জন্য রহমতের দোয়া করতে থাকা। তো ৭০,০০০ ফেরেশতা যখনই সে পড়বে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য নির্দিষ্ট করে দেবে এবং ওই ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমত পাঠাতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সকালে পড়লে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার উপর রহমত পাঠাতে থাকে। তাহলে এর মতলব দাঁড়াচ্ছে যে ৭০,০০০ ফেরেশতা যদি একসাথে সেই ব্যক্তির উপরে রহমত পাঠায়, প্রত্যেক সেকেন্ডে ৭০,০০০ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন। আর এইভাবে চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইম্মাতা, আর ওই ব্যক্তি যদি মারা যায় ফি যালিকাল ইয়াউমি, ওই দিনে, যেদিন ও এই আমলটা করেছে সেই দিনেই যদি ওর মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাতা শাহিদা, ওই ব্যক্তি শহীদী মৃত্যুবরণ করবে, অর্থাৎ ওই ব্যক্তি শহীদী মর্যাদা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবে। আর আমরা সকলেই জানি যারা শহীদ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমান ক্বালাহা হিনা ইউমসি, আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, যে ব্যক্তি সন্ধ্যায় এই আমলটি করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কানা বিতিলকাল মানজিলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারো
তার জন্য 70,000 ফেরেশতা নির্দিষ্ট করবেন, আর ওই 70,000 ফেরেশতা তার ওপর রহমত পাঠাতে থাকবেন। সুতরাং সন্ধ্যা থেকে নিয়ে একেবারে সকাল পর্যন্ত প্রত্যেক সেকেন্ডে ওই ব্যক্তির ওপর 70,000 বার করে রহমত আসতে থাকবে, তার উপর রহমত বর্ষণ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর এই আমলেরই বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল হাজতকে, তার জীবনের সকল স্বপ্নকে, আশাকে, আকাঙ্ক্ষাকে তিনি পুরো করে দেবেন। প্রিয় দর্শক, এবার চলুন এই আমলটি করার সঠিক পদ্ধতিটা আমরা জেনে নেই। প্রিয় দর্শক, আপনারা যখন এই আমলটা করবেন, সর্বপ্রথম আপনারা পড়বেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা আপনি 3 বার পড়বেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো প্রিয় দর্শক, সূরা হাশরের এই শেষ 3 আয়াত আপনি একবার পড়বেন। তো এইভাবে আপনি আমলটা করবেন। এভাবে আপনি সকালে করবেন 8টার আগে আগে, আর সন্ধ্যায় যখন করবেন তখন মাগরিবের পর আপনি এই আমলটা করবেন। মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এই আমলটা করলেই চলবে। আর সকালে যদি করেন তাহলে ফজর থেকে নিয়ে সকাল 8টা-9টার মধ্যেই আপনাকে এই আমলটা করে নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনী আমলের বরকতে আপনার সকল হাজতকে আল্লাহ পাক পুরো করে দেবেন। আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। তো প্রিয় দর্শক, এই আমলটা আমরা আজ থেকেই শুরু করে দেব ইনশাআল্লাহ।